প্রতিমা ক্যান্সার আক্রান্ত একটি মেয়ে, তার প্রেমিক রিজুর সাথে অঞ্জলি দিয়ে ফিরছিল সে। প্রতিমা বলে উঠল, এটাই হয়তো আমাদের একসাথে শেষবারের মতো অঞ্জলি দেওয়া, তাই না? রিজু নীরব হয়ে থাকে। আচ্ছা, আমি তো মরেই যাব, কিন্তু তোমাকে তখন কে ভালোবাসবে, কে তোমার খেয়াল রাখবে? তোমার তো আবার রাত জাগার স্বভাব, না কে থাকার বদ অভ্যাসও আছে। কে তখন তোমার শাসন করবে? আর কেই বা তোমাকে বকা দিয়ে তখন খাওয়াবে? রিজু কোনো কথা বলে না। তাই আর কতবার তোমায় বলবো, আমার মৃত্যুর আগে একটা বিয়ে করে নাও প্লিজ, অন্তত আমি তো নিশ্চিন্তে যেতে পারবো। রিজু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে প্রতিমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, চুপ, একদম চুপ, তোমার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। তুমি ছাড়া আমি আর কারোর হতে পারি না, আর হবও না কখনো। পাগলি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি মরবে না, আমাকে ছাড়া এভাবে মরতে পারো না, ঈশ্বর এমন করতেই পারেন না। মেয়েটি বলল, জানো, আমার অন্ধকারকে খুব ভয় লাগে। অথচ দেখো, কদিন পর চিরস্থায়ী অন্ধকার দেশেই যেতে হবে আমায়। বলো না, কি করে থাকবো তখন? খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিই। রিজুর চোখে মুখে অশ্রু জলে মাখামাখি, দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদেই যাচ্ছে নীরবে। এই ঘটনার কিছুদিন পর প্রতিমা মারা গেল। রিজু এখন প্রতি রাতে প্রতিমার সমাধির পাশেই বসে থাকে, একের পর এক মোমবাতি জ্বালিয়ে তার সমাধিকে আলোকিত করে। ইদানিং রিজুরও ক্যান্সার ধরা পড়েছে, তাই রাত্রে আর ঘুম হয় না। মৃত্যুর জন্য না, এই ভেবে যে সে যদি মারা যায় তবে মোমবাতি আলো কে জ্বালাবে? প্রতিমা যে অন্ধকারকে খুব ভয় পায়। পরিশেষে বলা যায়, কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পায় যা স্বর্গীয় সত্তারও ঊর্ধ্বে, যাদের ওপারে ডাকও নিশ্চিহ্ন করতে পারে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।